এবিটিএ টেস্ট পেপার 2022-23 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা বাংলার পেজগুলির সমাধান করছিলাম। আমরা 9টি প্রশ্নপত্র এবিটিএ থেকে সমাধান করেছি পরপর করে। তোমরা যারা দেখোনি এখনো পর্যন্ত 9টি পেজের এমসিকিউ এসএকিউর উত্তর সম্পূর্ণভাবে এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আজকে আমরা করব 10 নম্বর প্রশ্নপত্র, অর্থাৎ 144 নম্বর প্রশ্নপত্র। 144 নম্বর পেজে আছে, দেখো 144 নম্বর প্রশ্নপত্র নয়, 144 নম্বর পেজের 10 নম্বর প্রশ্নপত্র আজকে আমরা সমাধান করব। দেখো প্রথমে এমসিকিউ আছে, এমসিকিউগুলি আমরা সমাধান করব। প্রথমে 18টি। প্রথমে বলেছে দেখো একের দাগের প্রশ্ন আছে, নিখিল অবসর জীবন যেভাবে কাটাতে চায়। নিখিল অবসর জীবন কিভাবে কাটাতে চায়? ঘয়ের দাগের উত্তরটি হবে বই পড়ে আর একটি চিন্তার জগৎ গড়ে তোলে। 1-2 প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক? ঘয়ের দাগের উত্তরটি হবে 1-2 উত্তর হবে ঘ, 9 জন লোক। 1-3 প্রশ্নের উত্তর হবে উৎসব নাইয়ার বাবার নাম কি? বাবার নাম ঘয়ের দাগের উত্তরটি হবে হরিচরণ নাইয়া। 1-4 প্রশ্ন, উৎসবের বাড়ি যে নদীর তীরে, কোন নদীর তীরে? না মাতলা নদীর তীরে। খয়ের দাগের উত্তরটি হবে 1-4 উত্তর হবে খ, মাতলা। 1-5 প্রশ্নের প্রশ্ন দেখো, এক সময় দাগি ডাকাত ছিল, উত্তরটি হবে খ, নিবারণ বাগদি। 1-6 আমৃত্যু দুঃখে তপস্যায় জীবন কবিতাটিতে কবি আমৃত্যু বলতে কি বুঝিয়েছেন? উত্তরটি হবে খ, মৃত্যুর আগে পর্যন্ত। 1-7 প্রশ্ন, নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। উত্তরটি হবে কয়ের উত্তরটি শূন্যস্থানে বসাতে হবে মচকা ফুলের পাপড়ির মতো লাল। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। 1-8 প্রশ্ন, আমার ক্লান্তির উপর ঝরুক, মহুয়ার দেশ থেকে নেওয়া। এখানে খয়ের দাগের উত্তরটি হবে মহুয়া ফুল, মহুয়া আছে এখানে মহুয়া হবে। 1-9 প্রশ্ন, ক্রন্দনরতা জননী হলেন, এখানে ক্রন্দনরতা জননীকে গয়ের দাগের উত্তরটি হবে কবির স্বদেশ। ক্রন্দনরতা জননীর পাশে জননী হলেন কবির, গয়ের দাগের উত্তর হবে কবির স্বদেশ। 1-10 প্রশ্নটি, তার নাকি দারুণ বক্স অফিস, এখানে গয়ের দাগের উত্তরটি হবে প্রেমের নাটকের। 1-10 উত্তর হবে গ, প্রেমের নাটকের দারুণ বক্স অফিস। অথবা 1-10 অথবার একটি প্রশ্ন আছে, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি লেখা কার লেখা? কয়ের দাগের উত্তরটি হবে 1-10 অথবার উত্তরটি হবে কয়ের দাগ, বার্নার্ড শ। 1-11 রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটার আসার আগে চাকরি করতেন, কিসের চাকরি করতেন? খয়ের দাগের উত্তরটি হবে পুলিশে। 1-11 অথবার প্রশ্নটি হলো শাহজাহান নাটকটির রচয়িতা কে? খয়ের দাগের উত্তরটি হবে দ্বিজেন্দ্রলাল রায়। 1-12 দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান, দুজন এখানে কে কে? কয়ের দাগের উত্তরটি হবে শম্ভু ও বৌদি। অথবার প্রশ্নটি এখানে দিয়েছে, কি শীত সব আছে শুধু যা নেই, কি নেই? কয়ের দাগের উত্তরটি হবে মানুষ নেই। 1-13 প্রশ্ন, গলদের নিপাত করেছিল, কে নিপাত করেছিল? ঘয়ের দাগের উত্তরটি হবে সিজার। 1-13 উত্তর হবে ঘ, সিজার। 1-13 অথবার প্রশ্ন দেখো, উনি রীতিমতো হতভম্ব, উনি হলেন এখানে কে? উনি কে? এখানে হতভম্ব হয়েছিলেন লেখকের মা মর্দানা, বলি কান্দারি, গুরু নানক। এখানে উত্তরটি হবে বলি কান্দারি। 1-13 অথবার উত্তরটি হবে গ, বলি কান্দারি। 1-14 প্রশ্ন দেখো, চারণ কবি নামে প্রসিদ্ধ, এখানে চারণ কবি নামে প্রসিদ্ধ ঘয়ের দাগের উত্তরটি হবে মুকুন্দ দাস।
একের 15 প্রশ্ন, প্রথম ভারতীয় সবাক ছবি নাম কি? এখানে কয়ের দাগের উত্তরটি হবে জামাই ষষ্ঠী। একের 15 উত্তর হবে ক, জামাই ষষ্ঠী। একের 16 দাগের প্রশ্ন, বিখ্যাত কুস্তিগির গোবর গুহের প্রকৃত নাম কি? যতীন্দ্র চরণ গুহ। গয়ের দাগের উত্তরটি হবে, একের 16 উত্তর হবে গ, যতীন্দ্র চরণ গুহ। একের 17 প্রশ্ন, ল ধ্বনিটি কি ধ্বনি? এটি ল ধ্বনিটি হলো, ক্ষয়ের দাগের উত্তরটি হবে পার্শ্বিক ধ্বনি। একদম শেষ প্রশ্নে আমরা চলে যাব। শেষ প্রশ্নে এখানে এমসিকিউর শেষ প্রশ্ন, একের 18, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? কয়ের দাগের উত্তরটি হবে স্যার উইলিয়াম জোন্স। তাহলে আমরা এমসিকিউগুলি করে নিলাম। এখন আমরা করব এসএকিউ। এসএকিউর উত্তরগুলো পারলে তোমরা খাতায় তুলে নিও। 10 নম্বর প্রশ্নপত্র অর্থাৎ 144 নম্বর পেজের 2-এর দাগের প্রশ্নের এসএকিউর উত্তরগুলো। 2-এর 1-এর দাগের এসএকিউ দেখো, এসএকিউর প্রশ্নগুলো কি দিয়েছে দেখো। তাকে বড় উতলা করে, কাকে কি বড় উতলা করে? উত্তরটি হবে উৎসব নায়াকে ফুটন্ত ভাতের গন্ধ বড় উতলা করে। 2-এর প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে কি বলা আছে? 2-এর প্রশ্নের উত্তর হবে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন 3। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন, অন্য দিন লাগলে 1 দিনের ব্যাপার। 2-3 প্রশ্ন দেখো, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? উত্তরটি হবে সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে নক্ষত্রহীন মেঘগণির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরছিল। 2-4 প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? এটি মহুয়ার দেশ থেকে নেওয়া। মহুয়ার দেশ কবিতায় কবি আধুনিক সভ্যতার নগর জীবনের ক্লান্তি ও দূষণ এবং কুশ্রীয়তাকে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলে বিদ্রূপ করেছেন। 2-5 প্রশ্ন, বহুদিন জঙ্গলে যাইনি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? 2-5 প্রশ্নের উত্তর, শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবি দীর্ঘকাল জঙ্গলে না যাওয়ায় নগর জীবনের নিষ্প্রাণ ধূসর বিবর্ণতার ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে উঠেছে। পরের প্রশ্ন, 2-6 দাগ, এখন যদি না থাকি কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? মৃদুল দাশগুপ্তের কন্দনলতা জননীর পাশে কবিতায় দেশমাতৃকা বা স্বদেশ জননী যখন কন্দনলতা, সেই অসহায় পরিস্থিতিতে তার পাশে থাকার কথা বলা হয়েছে। 2-7 প্রশ্ন, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন? বহুরূপী নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। 2-7 অথবার প্রশ্ন, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি কোন নাটকের অংশ? উত্তরটি হবে শাহজাহান নাটকের অংশ। 2-8 প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী লাটে উঠবে কেন? উত্তর হবে নাটকে হাস্যরস সৃষ্টির প্রচেষ্টায় শম্ভু, অমর ও বৌদি অভিনীত প্রোগ্রেসিভ লভ সিনটির সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক আদর্শের সম্পর্ক আছে জানলে বহুরূপী লাটে উঠবে। অথবা এখানে 2-এর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? এটি নানা রঙের দিন নাটক থেকে নেওয়া। সত্যটি হলো প্রতিভা যার আছে, বয়সে তার কি আসে যায়। 2-9 প্রশ্ন, সে আবার গেল, কে কোথায় গেল? না, মর্দানা আবার পাহাড়ের চূড়ায় গেল, বলি কান্দারি এক দরবেশ কুটিরে জল চাইতে। অথবার প্রশ্ন আছে 2-9 অথবার একটি প্রশ্ন, লিমা কি? পেরুর রাজধানী এবং প্রধান বাণিজ্য কেন্দ্র হলো লিমা। 2-10 প্রশ্ন, মুন্ডমাল শব্দ কি? উদাহরণ দাও। একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি করা হয় তার নাম দেওয়া হয় মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম। উদাহরণ হিসাবে এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, শর্টে ডি, আর এখান থেকে নেওয়া হচ্ছে ডিএম। 2-11 প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। 2-12 প্রশ্ন এবং শেষ প্রশ্ন, আমাদের 10 নম্বর প্রশ্নপত্র অর্থাৎ 144 নম্বর পেজের এসএকিউর শেষ প্রশ্ন,
প্যারোল কি? প্যারোল হলো সংবিধানকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট এবং প্রকট বচন প্রক্রিয়া। আশা করি তোমরা সমস্ত প্রশ্নগুলির উত্তর পেয়েছো। আমরা 10 নম্বর প্রশ্নপত্র সমাধান শেষ করলাম। এরপরে আমরা 11 নম্বর প্রশ্নপত্র শীঘ্রই আমরা দেওয়ার চেষ্টা করব। সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।